মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি চলে আসলাম আবারও কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। আমি আবারও যেতে চলেছি কল্যাণী ঘোষপাড়ার সতীমার মেলাতে। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখনও যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। আগের ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছি সতীমার মেলার আগের দিন। আজকে তোমাদেরকে দেখাবো দোল পূর্ণিমায় সতীমার মেলা, মানে আজকে দোল রয়েছে, দোলের দিনই আমি চলে এসেছি। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, চলে আসলাম কল্যাণী ঘোষপাড়া স্টেশন। এই দিকটা রয়েছে শিয়ালদা আর এদিকটা পড়ছে সীমান্ত। তোমাদেরকে লোকেশান দিয়ে নিই, তোমরা যে যেখান থেকে আসো না কেন তোমাদের সর্বপ্রথম চলে আসতে হবে কল্যাণী ঘোষপাড়া স্টেশন। আমি যখন ট্রেন থেকে নামলাম ভালোই পরিমাণে ভিড় ছিল, আর এখন মোটামুটি ফাঁকাই রয়েছে। এদিকে রয়েছে কল্যাণী আইটিআই মোড়, আমরা চলে যাব এই দিকটার দিকে। তো স্টেশন থেকে বেরিয়ে তোমাদেরকে সম্পূর্ণটা শেয়ার করব দোল পূর্ণিমার দিন কত কি ভিড় রয়েছে। এই রয়েছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন। কল্যাণী ঘোষপাড়া স্টেশনে দাঁড়িয়ে ইন্ট্রো দিলাম এবং তোমাদেরকে লোকেশানটা বললাম। তারপর কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে বেরিয়ে চলে আসলাম। এই রাস্তা দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিটের হাঁটা পথেই আমরা কিন্তু চলে যাব সতীমার মেলার দিকে। আর এদিক থেকে তোমরা ভ্যান এবং টোটো পেয়ে যাবে, 10 টাকার বিনিময়ে তোমরা চলে যেতে পারো। আর এই পাশটার দিকে যেমন তোমাদেরকে দেখাতে পাচ্ছি জলছত্র রয়েছে। বন্ধুরা, এই রাস্তা দিয়ে প্রায় 5 থেকে 10 মিনিটের হাঁটা পথেই আমরা পৌঁছে যাব সতীমার মেলা এবং সতীমার বাড়ির দিকে। এবং হিমসাগর যে পুকুরটা রয়েছে সেই পুকুরটাও তোমাদেরকে দেখাবো। কালকে যখন এসেছিলাম রাস্তার দুধারে যে দোকানগুলো ছিল সেগুলো কিন্তু বসেনি, আর আজকে আসা মাত্র তোমাদেরকে দেখাতে পারছি রাস্তার দুধারে অনেক দোকানপাট বসে গেছে। আর এই লাইন দিয়ে অনেক মানুষজন হেঁটে যাচ্ছেন সতীমার বাড়ির দিকে, আর তার ঠিক বিপরীত দিক দিয়ে মানুষজন কিন্তু বেরিয়ে চলে যাচ্ছেন তাদের নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে। দেখতেই পারছো তোমরা। বন্ধুরা, ঘোষপাড়া স্টেশন থেকে 10 মিনিটের হাঁটা পথে চলে আসলাম এই টার্নিং পয়েন্টটার দিকে। আর এই দিক থেকেই মেন মেলা শুরু হচ্ছে। তোমাদেরকে কালকেও আমি দেখিয়েছিলাম, আজকেও আমি চলে আসবো। দেখতে পাচ্ছি এখানে ব্যারিকেড দেওয়া রয়েছে, অনেক মানুষেরই সমাগম হয়েছে। আস্তে আস্তে করে মেলা ঘুরবো এবং তোমাদেরকে ভিড়টা আমি দেখাবো। ব্যারিকেড টপকে ভেতরের দিকে প্রবেশ করলাম। তোমাদের সর্বপ্রথম দেখা প্রিয় জিলেপির দোকান। দেখো আস্তে আস্তে করে ক্রাউড দেখছো, বেলা যত বাড়ছে ক্রাউড কিন্তু তত বেড়ে চলছে। তোমাদেরকে দেখালাম মেলার প্রিয় জিলেপির দোকান, আর এদিকের মধ্যে আরও অনেক কিছুই বসেছে, তোমরা দেখতেই পারছো। আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে, দাদা মেলা কতদিন চলবে? মেলা চলবে মাত্র 15 দিন, আগে 1 মাস থাকতো। আর এই পাশে তোমাদেরকে দেখাতে পাচ্ছি মেলার প্রিয় মথুরা কেক। মেলা ঘুরতে ঘুরতে এই স্টলটার সামনে আমি চলে আসলাম। এখানে যেমন ঠাকুরের অনেক কাপড় পাওয়া যাচ্ছে। ঠাকুরের কাপড়গুলো রয়েছে, এইগুলো রয়েছে 20 টাকা, এগুলো 30 টাকা, 50 টাকা, 60 টাকার মধ্যে এবং 80 টাকার মতো রয়েছে। তোমরা চাইলে এখান থেকে কালেক্ট করে নিতে পারো। আর এখানে কিন্তু ড্রামও রয়েছে। কাপড়গুলো তোমাদেরকে দেখালাম। ঠাকুরের কাপড়ের পাশে এখানে আচারের দোকান রয়েছে, মানে তোমরা এখানে চাইলে আচার কিন্তু নিতে পারো। দেখো নানা রকম আচার রয়েছে, তারপর পাপড় রয়েছে। এই দিক থেকে চলে আসলাম, এখানে তোমাদের আচারের দোকান দেখালাম। তারপরে এখানে অনেক পুতুলেরও স্টল বসেছে। তারপর আমি তার ঠিক পাশে চীনামাটির যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোর সামনে আমি চলে আসলাম, মানে ঘর সাজানোর জন্য। চীনামাটির অনেক জিনিসপত্র তোমাদেরকে দেখালাম। তারপরে আমি তোমাদেরকে যদি এই পাশটা দেখাই, এখানে তোমরা মানে এখন যা গরম পড়ছে এই গরমের জন্য গ্রিন ম্যাঙ্গো, মশালা সোডা, স্ট্রবেরি, স্প্রাইট এবং নানা রকম পেয়ে যাও। দেখো গ্রিন ম্যাঙ্গোর দাম যেমন রয়েছে 20 টাকা, স্প্রাইটের দামও 20 টাকা, মানে মোটামুটি 20 টাকা থেকে শুরু। তোমরা এখান থেকে কিন্তু মানে খেতে পারো, গরম যা পড়েছে তার মধ্যে দেখো একবার। তারপর আমি চলে আসলাম এই স্টলটা ঠিক সামনে, যেমন এখানে সেল রয়েছে মাত্র 20 টাকা ফিক্সড প্রাইস, মানে তোমরা এখানে 20 টাকা দিয়ে কিন্তু অনেক কিছুই পেয়ে যাবে। বন্ধুরা, আগের বার যেমন তোমাদেরকে দেখিয়েছিলাম সতীমার মেলার মধ্যে শিবলিঙ্গ এবং শিবের যে পাত্রগুলো রয়েছে সেই পাত্রগুলো কিন্তু এই স্টলের মধ্যে তোমরা পেয়ে যাবে। তারপরে তোমরা এই পাশে অনেক আংটি পেয়ে যাবে, যেমন আমি তামার আংটিটা বিশেষ করে জানি। আর এদিকে যেমন শিব ঠাকুরের অনেক মালা রয়েছে, আর এই দিকটার মধ্যে তোমাদেরকে দেখাতে পারছি। দেখো বন্ধুরা, এই দিক থেকে মেলা ঘুরতে ঘুরতে আমি চলে আসলাম প্রায় মন্দিরের কাছে। আপাতত আমি চলে যাব এই পাশটার দিকে। মেলা দেখাতে দেখাতে প্রায় মায়ের মন্দিরের কাছে আমি চলে আসলাম। আর তোমাদের এই জায়গাটা যদি দেখায়, এখানে কিন্তু ভালোই পরিমাণে ভিড় রয়েছে। সামনের দিক দিয়ে তোমরা ডালা সংগ্রহ করতে পারো, যেটা তোমাদেরকে আগের দিন আমি বললাম। আর এই জায়গাটার মধ্যে একবার
ভিড়টা তোমরা দেখো, তোমাদেরকে দেখাবো সিনেমেটিক শটের মাধ্যমে কতটা ভিড় রয়েছে। বন্ধুরা মায়ের মন্দিরের প্রায় আমি কাছে চলে আসলাম। তোমাদের যেটা বললাম রাস্তার দুধারে কিন্তু তোমরা ডালা সংগ্রহ করতে পারো, এখান থেকেও তোমরা ডালা নিতে পারো। আর এই পাশেও ডালা রয়েছে এবং ফুটপাতের মধ্যে অনেক ডালা বসে, যেটা আমরা দেখতে পাচ্ছি 20 টাকা করে এনারা কিন্তু বলছেন, তোমাদেরকে দেখাতেই পারছি। ফুটপাতের মধ্যে এখানে যেমন দেখতে পাচ্ছি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ফটো রয়েছে, তারপর এখানে ডালা রয়েছে। মানে মায়ের মন্দির থেকে বেরোনোর রাস্তা কিন্তু এই দিকটা দিকে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, অনেক মানুষজন বেরিয়ে আসছে। আর যদি তোমাদেরকে এই পাশটা দেখাই, দেখো একবার কতটা পরিমাণের ভিড় রয়েছে। আর এই দিক থেকে তো প্রবেশ করা যাবে না, আমাদেরকে প্রবেশ করতে হবে এই পাশটা দিয়ে। মায়ের মন্দিরের প্রবেশ পথের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। কালকে যখন এসেছিলাম তখন কিন্তু খুব সহজে ঢুকে গেছিলাম, আর আজকে তোমাদেরকে যদি দেখাই, দেখো একবার কত ভক্তরা এসছে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর প্রচণ্ড পরিমাণের কিন্তু ভিড় রয়েছে, দেখো লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, হিমসাগর থেকে লাইন রয়েছে প্রায় মায়ের মন্দিরের গেট পর্যন্ত। সামনে রয়েছে হিমসাগর পুকুর, হিমসাগর পুকুর থেকে অনেক মানুষজন কিন্তু দণ্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরের দিকে প্রবেশ করছে। আর যারা পুজো দিচ্ছেন লাইনটা কিন্তু মারাত্মক। হিমসাগর পুকুর থেকে প্রায় মায়ের মন্দির পর্যন্ত কিন্তু অনেকটাই পরিমাণে লাইন ছিল, আর এই লাইন কিন্তু এড়িয়ে যাওয়াটা একদম উচিত না, তাই জন্য আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম। প্রায় মায়ের মন্দিরের কাছে আমরা কিন্তু চলে এসেছি। অনেকক্ষণ ওয়েট করার পর মায়ের মন্দিরে কিন্তু আমরা আস্তে আস্তে করে প্রবেশ করছি। আর যদি তোমাদের পিছনের দিকটা দেখাই, দেখো একবার কতটা পরিমাণের ভিড় রয়েছে। এই লাইনটা দিয়ে আমরা প্রবেশ করলাম, আর তোমাদেরকে বলছিলাম যে রেলিংয়ের ব্যাপারটা দেখো, এই যে রেলিংটা দেওয়া রয়েছে, এই রেলিং ধরেই কিন্তু মানুষজন লাইন বাই লাইন কিন্তু প্রবেশ করছেন ডালিম গাছের সামনে। এবং দেখো একবার বাতাসা কিন্তু লুট হচ্ছে ওদিকে। আর এই দেখো তোমরা সামনের দিকের ভিড়টা, সেই ছোটোবেলায় এসেছিলাম আর আজকে আবারও আসলাম দোলের দিন, তোমাদেরকে দেখাবো। দেখো একবার কতটা পরিমাণের ভিড় রয়েছে। গরমের মধ্যে লাইন দিয়ে অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা কিন্তু চলে আসলাম প্রতিমার যে ডালিম গাছ রয়েছে সেই ডালিম গাছের সামনে। দেখো কতটা পরিমাণের ভিড় রয়েছে, কত কত ভক্তের আগমন হয়েছে এই ডালিম গাছের সামনে। তোমাদেরকে যদি দেখাই, দেখো একবার কতটা পরিমাণের ভিড় রয়েছে। এই ভিড়কে উপেক্ষা করে আমরাও কিন্তু চলে আসলাম তোমাদেরকে দেখাবো বলে। দেখো মেন গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করলাম, আর এই যে রেলিংটা তোমাদেরকে বলছিলাম, দেখো কত কত মানুষ কিন্তু চলে এসছে। আর ডালিম গাছের সামনেটা তোমাদেরকে আমি দূর থেকে দেখাচ্ছি, দেখো একবার কতটা পরিমাণের কিন্তু ভিড় রয়েছে। দেখো চলে আসলাম একদম ডালিম গাছের ঠিক সামনে, আর তোমাদেরকে দেখাতেই পারছি এখানে বাতাসা লুট হচ্ছে। আর এই যে তোমাদেরকে ঢিলগুলো বলছিলাম, দেখো অনেক মানুষজন কিন্তু এই ঢিলগুলোকে বাজছেন। আর এই জায়গাটা থেকে যদি তোমাদেরকে দেখাই, দেখো কত ভক্তের সমাগম হয়েছে। বন্ধুরা কালকে তোমাদেরকে দেখাচ্ছিলাম হিমসাগর পুকুরের সামনে যারা ভিক্ষা নিচ্ছেন, দেখতে পাচ্ছ বড় বড় গোপাল ঠাকুর রয়েছে, তার মধ্যে এই একটা গোপাল ঠাকুর রয়েছে কতটা বড়, এবং তার পাশে আরো 3-4টে বড় বড় গোপাল রয়েছে। কল্যাণীর বিখ্যাত সতীমার মেলায় দোল পূর্ণিমার দিন আমি আসলাম, আর তোমাদেরকে আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিওর সাথে, ততক্ষণ যেন টাটা।